21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস। পঞ্চগড়ে লাশ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। পাবনার রুহুল বিলে চলছে বাউথ উৎসব। শোল, বোয়াল, রুই, কাতলা, চিতল সহ দেশি মাছ ধরায় ব্যস্ত হাজারো মানুষ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই সাথে অন্য আসামিদেরও খালাস দেয় হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে এই মামলায় বিচারিক আদালতের রায়ও বাতিল করে দেয়া হয়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দীর্ঘদিন পর অবশেষে রায় ঘোষণা করা হলো দেশের আলোচিত গ্রেনেড হামলা মামলার। 4 দিন আগে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য রোববার দিন ধার্য করা হয়েছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা 11টার পর শুরু হয় রায় পড়া। প্রায় আধ ঘন্টায় রায় পড়া শেষ হয়। রায়ে খালাস দেয়া হয় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। কোন সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। একই সাথে এই মামলার অন্য আসামিদেরও খালাস দেয়া হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোন সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় অন্য 11 আসামিকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রিকশাচালক আল আমিন হত্যার পর লাশ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ আশরাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে সুজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হন আল আমিন। এ ঘটনায় তার বাবা মনু মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনের নাম উল্লেখ করে 150 জনের বিরুদ্ধে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। সকল জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খানজাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমান বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জামায়াত আমির বলেন, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র প্রয়োজন। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান জামায়াত আমির।
এদেশের মাটি আমাদের প্রিয় মাটি, এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ। সুতরাং বুকে যতই দুঃখ, ব্যথা, বেদনা থাকুক, আমাদের হাত যেন কারো জীবন, সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশে ইসকনের ৫৪ ভক্তকে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। গতকাল থেকে আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ভারতে যাওয়ার অনুমতি না দেয়ায় তারা ফিরে যান। ইসকন সদস্য সৌরভ তপনদার চেলি জানান, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ভারতে সন্দেহজনক ভ্রমণ মনে করে ৫৪ বাংলাদেশি যাত্রীকে অনুমতি দেওয়া হয়নি। মুন্সিগঞ্জের দোগাছির সার্ভিস সড়কে গুলিতে নিহত শাহিদা হত্যার তদন্ত করছে পুলিশ। মেয়ের হত্যাকারীর শাস্তির দাবি জানান নিহতের মা। এই ঘটনায় তৌহিদ সহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন তিনি। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটোর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের দোগাছি সার্ভিস সড়কে শাহিদা নামে এক নারীর মৃতদেহ দেখতে পান পথচারীরা। এরপর তারা পুলিশকে জানায়। পিবিআই পুলিশ এখানে, পুলিশ বাহিনী এখানে আছে, আয়সা দেখি তারা তদারকি করতেছে এবং তার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। মেয়ে মানুষ ওখানে লাশ পড়ে আছে, কে বা কারা মাইরাজ হয়ে গেছে গা। প্রশাসনের লোক আসলো, ওনারা এসে বললো যে এখানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিদার মরদেহ উদ্ধার করে। এ সময় তারা ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শাহিদার মা জরিনা খাতুন জানান, তৌহিদ নামের এক যুবকের সাথে শাহিদার পরিচয় ছিল। শুক্রবার রাত ১১টার দিকে শাহিদাকে ফোনে ডেকে নিয়ে যায় তৌহিদ। এরপর শনিবার দুপুরে তিনি মেয়ের মৃত্যুর খবর পান। মেয়ের হত্যাকারীর শাস্তি চান তিনি। ছেলের নাম তৌহিদ, ছেলের লগে তো আমার মেয়ে বাইরে আসছে। আমার দাবি হয়েছে আমার মেয়ে যে মারছে, আমি তার শাস্তি চাই। ময়নাতদন্ত শেষে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আমরা তদন্ত করে ভিকটিমের নাম পরিচয় শনাক্ত করি। এই সঙ্গে কারা জড়িত সে বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করে খুব শীঘ্রই আমরা প্রকৃত অপরাধীদেরকে শনাক্ত করতে পারব। নিহত শাহিদা মা ও ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। কান্না থামছেই না শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্বজনদের। চিন্ময় অনুসারীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আলিফের শোকে স্তব্ধ চট্টগ্রাম লোহাগাড়ার মানুষ। আলিফের ৩ বছরের শিশু সন্তান তাসকিয়া এখনও খুঁজে বেড়াচ্ছে বাবাকে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি স্থানীয়দের। এমন নৃশংস হত্যাকাণ্ড আর কখনোই দেখতে চান না তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের সহায়তায় ডেস্ক রিপোর্ট। মুনি আব্বু কোথায়? শহরে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ৩ বছরের শিশু সন্তান তাসকিয়া। শত আদরেও হাসি নেই তার মুখে। কখন আসবে? চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে গত ২৬ নভেম্বর নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে চিন্ময় সমর্থকরা। প্রিয় আলিফকে হারিয়ে শোক সাগরে ভাসছেন স্বজনরা। তাদের কান্না থামছেই না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমার দেখে যেভাবে মারছে ওভাবেই আমরা শাস্তি চাই সবাই। কোনোদিন দিয়ে কোনো কারোর সাথে যে বিতর্কিত কথা বলছে এরকম কোনো নজির নেই। এইরকম একজন আমার ভালো সন্তানকে যে করতে গেছে, আমার ডান হাত কাটে নিয়ে গেছে মতো হয়ে গেছে এখন। নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন আলিফের সহকর্মীরা। এভাবে হলে এখানে কোর্টেরও নিরাপত্তা নাই, আইনজীবীদেরও নিরাপত্তা নাই, বিচার প্রার্থী জনগণেরও কোনো নিরাপত্তা। শহীদ সাইফুল ইসলাম আলিফ ছিলেন খুবই মেধাবী আইনজীবী। লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে GPA 5 পেয়ে দাখিল পাশ করেছিলেন।
চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে LLB শেষ করে যুক্ত হয়েছিলেন আইন পেশায়। উনি মানুষের সাথে খুব চলাফেরা শুরু করে ওনার ব্যক্তি জীবন ছিল অনেক সাদামাটা, সব মানুষের সাথে মিশে যেতেন। ইসকন সদস্যরা যেভাবে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ইসকন সংগঠন নিষিদ্ধ এবং ওদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আলিফের মতো আর কেউ যাতে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হন, সেজন্য এই হত্যাকারীদের কঠোর বিচার চান স্বজন, সহকর্মী ও স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। তবে এবারই প্রথমবারের মতো সরকারি নিয়মানুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে পর্যটকদের যেতে হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটন স্পটে। তবে অনলাইন নিবন্ধন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্যে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। পরিবেশ প্রতিবেশ বিবেচনায় দ্বীপটিতে পর্যটক নিয়ন্ত্রণের নীতিমালার কারণে এবছর মৌসুম শুরুর বেশ কিছুদিন পরও চলাচল করেনি জাহাজ। অবশেষে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার BIWT ঘাট থেকে রোববার সকাল 10টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে 12 আউলিয়া নামের একটি জাহাজ। এর মধ্য দিয়ে সেন্ট মার্টিন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটল। পর্যটন ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি, খুশি পর্যটকরাও। আমাদের আজকে চলে যাবার দিন ছিল, সেটা টিকিট ক্যান্সেল করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা নিউ কাপল হানিমুনে আসছি, খুব ভালো লাগছে, যথেষ্ট সুন্দর। আর আমার ফার্স্ট টাইম যেহেতু যাত্রী করতেছে, আর আজকে যেহেতু ফার্স্ট টাইম ছাড়লো, যথেষ্ট ভালো ছিল। তবে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে রয়েছে অসন্তোষ, মিশ্র প্রতিক্রিয়া। আমার অনলাইন টিকিট, ট্রাভেল পাস অনলাইন, সবকিছু অনলাইন, তারপর ওনাকে এখানে হয়রানি শিকার হতে হয়েছে। ব্যবস্থাটা করছে যে এখন আমাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। এটা আসলে দেশের মধ্যে ভিসা নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। প্রথম দিনে 653 জন যাত্রী নিয়ে জাহাজটি ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক। সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার, এটিকে রক্ষা করার জন্য পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নানা ধরনের রুলস এবং নানা ধরনের প্রভিশনস দেওয়া হয়েছে, যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই কার্যকর। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। জাহাজ ছাড়বে কক্সবাজার থেকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। আর এবছর থেকে পর্যটক নিয়ন্ত্রণে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে সেন্ট মার্টিন যাওয়ার নির্দেশনা দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজকের নবীন নাবিকেরা সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালী শেরেবাংলা নৌ ঘাঁটিতে নৌবাহিনীর B-2024 ব্যাচের 440 জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণ করেন। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষ করে 440 জন নাবিক পরে কুচকাওয়াজে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন নৌবাহিনীর প্রধান। শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার দেন তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ BGB। সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার শাহাদাত হোসেন ভারতের হিলি BSF এর ক্যাম্প কমান্ডার রাজেশ বোলদারের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। BSF এর পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি দেয়া হয়। এই সময় দুবাহিনীর পক্ষে কুশল বিনিময় করেন তারা। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে এই রেওয়াজ চলে আসছে বলে জানায় বিজিবি।
বিদেশি জাহাজ চলাচলে সুবিধা সহ আমদানি রপ্তানি কার্যক্রমের মধ্য দিয়ে ৭৪ বছর পূর্ণ করল দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা। সকালে বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে সদর দপ্তর থেকে জেটির মূল ফটক পর্যন্ত র্যালি ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান দিবসের উদ্বোধন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শনিবার রাতে বন্দরে অবস্থানরত দেশি বিদেশি জাহাজে ১ মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন হয়েছে। নোয়াখালী জেলার সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১০ জন শিক্ষার্থী এই বৃত্তিতে অংশগ্রহণ নেন। পরীক্ষা চলার সময় হল পরিদর্শন করেন সেনবাগ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জাকির হোসেন। অন্যান্যের মধ্যে খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনিসুর রহমান তারেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৩১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩ জনকে বৃত্তি দেয়া হবে। সংবাদ শেষ করব মাছ ধরার খবর দিয়ে। পাবনার রুহুল বিলে শুরু হয়েছে মাসব্যাপী মাছ ধরা উৎসব। হাজার হাজার মানুষ একসঙ্গে বিলে নেমে মাছ ধরার এই আয়োজনকে স্থানীয়রা বলে বাউথ উৎসব। তবে আগের মতো এবছর বিলে মাছ কম পাওয়া যাচ্ছে বলে জানান মাছ শিকারীরা। বিলের মাছ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মৎস্য বিভাগ। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কারো হাতে পলো, কারো হাতে জাল, মাছ ধরার নানা উপকরণ হাতে ছোট বড় সবাই ছুটছেন বিলের দিকে। কারণ চলন বিল ঘেরা পাবনার ভাঙ্গুড়ার রুহুল বিলে চলছে মাছ ধরা উৎসব। আঞ্চলিক ভাষায় বলা হয় বাউত উৎসব। প্রতি বছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহের শনি ও মঙ্গলবার চলে এ মাছ শিকার। মাসব্যাপী বাউত উৎসবে যোগ দেন পাবনা সহ আশেপাশের জেলার হাজারো মানুষ। ধরা পড়ে শোল, বোয়াল, রুই, কাতলা, গজার, চিতল সহ নানা প্রজাতির দেশি মাছ। মাছ ধরা পড়ুক আর নাই পড়ুক, একসাথে আনন্দ করতেই সবাই আসেন এ বিলে। ইন্টারনেটের একটা খবর হয়, আমরা খবর দেখে যে রুহুল বিলে মাছ মারা আছে, সবাই শনিবারে যাবে। মাছ মারা আমাদের শখ। স্থানীয়রা জানান দিন দিন ছোট হয়ে আসছে খাল বিল, আর প্রভাবশালীরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় আগের মতো মাছ মেলে না। প্রথমে যখন হচ্ছে পানি আসে ওই সময় হচ্ছে চারটা জাল দিয়ে সব ছোট ছোট মাছ সব মারি নেয়, এসে সবচেয়ে বড় সমস্যা। আগের মতো এখন ওই রকম মাছ পায় না। মাছ না থাকলে তো আর লোকজন আসে না। বাউদ অন্য ওই আগে হার চাইতে এখন বেশি হয়, কিন্তু মাছ হয় না। আজ জীবনের প্রথম এই খালিয়াতে আমরা চলে যাচ্ছি। বিলে আর আগের মতো মাছ নেই, তাই মাছ রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা মৎস্য বিভাগের। বাউত উৎসব